বারবার ভারতকে উত্তপ্ত করবার চেষ্টা, প্রতিদিন সীমান্তে গন্ডগোল পাকানোর চাল, এমনকি কখনো বাংলা কখনো ত্রিপুরাকে টার্গেট করা হচ্ছে। বাংলা ত্রিপুরার সীমান্ত অশান্ত করবার ছক কষা হচ্ছে বারবার প্ররোচনা বিএসএফকে। শত প্ররোচনা সত্ত্বেও একেবারে নির্লিপ্ত বিএসএফ, মাথা ঠান্ডা রেখে সীমান্তে অটল বিএসএফ। ক্ষমতায় থাকতে যুদ্ধ বাঁধানোর ছক ইউনূসের, মরিয়া ইউনূসের মারাত্মক ষড়যন্ত্র, লাগাতার ইউনূসের যুদ্ধ প্ররোচনা, এমনকি নির্বাচন এড়াতে কার্যত যুদ্ধ জিগির তুলে এই মুহূর্তে ক্ষমতা পিপাসু, এই ক্ষমতায় থাকবার চেষ্টা করছে কি মোহাম্মদ ইউনূস। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন। বিভেদের যে চক্রান্ত সেইটাকেই বড় করে তুলে উস্কানিমূলক বক্তব্য বারবার কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসছে। ভারত এবং বাংলাদেশের সব মানুষ এটা জানেন, যারা উস্কানি দিচ্ছেন, যারা ভারত বিরোধী কথাবার্তা বলছেন, তারাও জানেন কিন্তু যে এই মুহূর্তে ভারত যদি একটু অন্যদিকে মুখ ফেরায়, বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা দিয়েও অন্তত বাংলাদেশ অর্ধেক অন্ধকার হয়ে যাবে যদি ভারত না চায়। বিভিন্ন রকম ভাবে উস্কানি, আমার দেশে আমি কাঁটাতার দেব যাতে না খেতে পাওয়া বাংলাদেশের লোকজন এখানে না ঢুকে পড়তে পারে অবৈধ উপায়ে বা তৃণমূলের হাত ধরে। সেই জায়গায় যখন পরিষ্কার জোর করে বিএসএফ এর ধারে দোষ দেওয়ার চেষ্টা করছে, সেই সময় বাংলাদেশের দিক থেকেও কিন্তু চাওয়া হচ্ছে যে একটা অশান্তিতে ভারত রেগে যাক। সংযম দেখাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। আমরা চাই যে তারা শান্তিতে থাকুন। যে দেশে চাল ডাল নুন পেঁয়াজ তেল ডিমের দাম যোগান দিতে পারছেন না, তারা অন্যরকম ভাবে অস্থিরতা করতে চাইছেন। ধন্যবাদ জানাবো আমাদের বড় সিকিউরিটি ফোর্সদের, যারা না থাকলে আমরা এই দেশের বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হতাম। রুদ্রনীল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন, তমলুকের বিজেপি সাংসদ, শুনুন। প্ররোচনা তৈরির চেষ্টা তো একটা আছেই, ভারতকে যাতে একটা ভুল পদক্ষেপ নিতে বাধ্য করা, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। কিন্তু তাহলেও আমি যে খবর আপনাদের মাধ্যমে শুনলাম যে আজকে বিএসএফ কে আক্রমণ করা হয়েছে, তা কোনো মতেই আমরা মেনে নিচ্ছি না। ভারতের রক্তচক্ষু তারা এখনো দেখেনি, এবার হয়তো সময় আসছে সেই রক্তচক্ষু দেখাবার। এই যদি হয়ে থাকে, আমাদের আধা সেনাবাহিনী বিএসএফ তাকে যদি আক্রমণ করা হয়ে থাকে, তাহলে আমরা ধরে নেব এই আক্রমণ ভারতবর্ষের ওপর আক্রমণ, এবং এর আমরা বিহিত চাই। আর এদিকে সুশান্ত চৌধুরী ত্রিপুরার পরিবহন মন্ত্রীর বক্তব্য শুনুন। আজকে যে ঘটনা আমরা দেখলাম সেটা অত্যন্ত নিন্দনীয়, যে বাংলাদেশ বর্ডার গার্ডের সামনে বাংলাদেশি কিছু মানুষ ইনফিলট্রেট করার চেষ্টা করছে এবং দে আর ট্রাইং টু স্ন্যাচ অ্যাওয়ে দ্য সার্ভিস রাইফেল অফ আওয়ার বিএসএফ জওয়ান। আমরা এগুলো চীনা বর্ডারে দেখি, ভারতীয় ফৌজের সঙ্গে বা আইটিবিপির সঙ্গে চীনা সোলজারদের এমন স্কাফলিং বা ধস্তাধস্তি রেগুলারই হয়ে থাকে। কিন্তু যেটা আজকে হলো, সেটা বাংলাদেশের যে নিন্দনীয় ঘটনা চলছে প্রতিদিন, তার থেকে তারা ইন্সপিরেশন পাচ্ছে, পেয়ে সমস্ত অ্যান্টি ইন্ডিয়ান যে কর্মসূচিগুলো তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং বিএসএফ জওয়ানদের আমি ধন্যবাদ জানাবো, হোম মিনিস্ট্রিকে ধন্যবাদ জানাবো, যে যারা বিএসএফ জওয়ানরা বর্ডারে তারা আগে থেকে অনেক বেশি সেখানে নিরাপত্তা প্রদান করছে। এবং তো আজকে যদি তারা না থাকতো, তবে একটা বিরাট ধরনের কিছু ঘটে যেত। এবং ওই সমস্ত ইনফিলট্রেটররা যারা সার্ভিস রাইফেল তারা স্ন্যাচ করতে চেয়েছিল বিএসএফ এর কাছ থেকে, তাদের উদ্দেশ্য কিন্তু অন্যরকম ছিল এবং ভারত বিদ্বেষী চক্রান্তে তারা জড়িত বলে আমি মনে করি। এই ধরনের চক্রান্ত চলবে পার্শ্ববর্তী দেশ থেকে। এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রত্যেকে, যারা ইন্ডিয়ান বলে আমরা প্রাউড ফিল করি, বিএসএফ কে আমরা যারা গর্ববোধ করি বিএসএফ নিয়ে, আমাদের আর্মিকে নিয়ে, একসঙ্গে আমাদের সম্মিলিতভাবে সেগুলোকে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। যে কাপুরুষের মতন আচরণ এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তারা করছেন, এর প্রেক্ষিতে দাঁড়িয়ে আরো বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে রাখি। কর্নেল আর কে শ্রীবাস্তবের বক্তব্য শুনুন।
বিএসএফ যেটা আপনার বর্ডারে আছে ওর আগে তো একটা জিরো লাইন আছে, ওদিকে তো বাংলাদেশ বর্ডার গার্ড আছে, ওরা কি করে নিজের লোককে অ্যালাউ করছে? কিন্তু আমি এই যে জিনিসটা দেখছি আপনারা যেটা এক্সক্লুসিভলি আপনারা রিপাবলিক বাংলা যেটা দেখাচ্ছেন, আমি বলবো হ্যাটস অফ টু দ্য বিএসএফ। ওরা একটু ট্রেন্ড আছে, ওরা কোনো রকমে কোনো ইনসাইটমেন্ট দেখায়নি, আর ওরা যেভাবে ডিল করছে সিচুয়েশন অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। এইটাই আমাদের ট্রেনিং, এইটাই আমাদের বিএসএফ এর, এটা আমাদের চিহ্নিত করা জিনিস। এর জন্য আমরা ওদেরকে স্যালুট জানাচ্ছি। এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওটা 31 ডিসেম্বরে ওটা ভেঙে পড়েছে ওরা, আর ওখানে গভর্নমেন্ট নেই। ওরা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা এদিকে নিচের দিকে আছে আপনার জামাত ইসলাম হাফিজে, আর এই ছাত্র শিবিরের ছেলেগুলো, মাঝখানে বিএনপি ছিল বেরিয়ে গেছে, আর উপরে মোহাম্মদ ইউনূস যেটা আছেন একলা পড়ে গেছেন। আর মানুষের যেরকম বাংলাদেশের আমাদের প্রত্যেকটা মানুষের যেরকম প্রবলেম হচ্ছে, ওই প্রবলেমটা নিয়েই ওরা এখন চিন্তিত আছে। তাই জন্য দেখুন না, বিএনপি আগে তো বলেছিল ত্রিপুরা মার্চ করব, এখন ত্রিপুরা মার্চ করার পর দেখুন আজকে কি হলো, এটা উস্কানি দিচ্ছে বিএনপি। উস্কানি কাদেরকে দেওয়া হচ্ছে সব থেকে বড় বিষয়, ছবিতে যেমনটা ধরা পড়েছে দেখুন, 1 জন 2 জন 3 জন 4 5 জন অর্থাৎ 5 জন চোরাচালানকারী, তারা একে তো চোর, চোরা পথে তারা ঢুকছে। অন্যদিকে ভারতের বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী, তারা যখন তাদেরকে সতর্ক করছে তখন রীতিমতন বাঁশ নিয়ে লাঠি নিয়ে চড়াও হচ্ছে এই চোরাচালানকারীরা। বাংলাদেশে কেন আমার বাড়ি গুলি করছে যে কাপুরুষের পরিচয় এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস দিচ্ছে, তার একটা দৃষ্টান্ত গতকাল আপনাদের সামনে আমরা দেখালাম। ত্রিপুরার ঊনকোটিতে সেখানে কার্যত বিএসএফ এর সঙ্গে চোরা চালানকারীর মধ্যে সংঘর্ষ। চোরা চালানকারীদের ধরতে এবং একই সঙ্গে তাদেরকে সতর্ক করতে বিএসএফ যখন যায়, তখন কার্যত বিএসএফ কে উত্তক্ত করবার চেষ্টা করে চোরা চালানকারীরা। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ঊনকোটির কৈলা শহরে সেখানে ধুন্ধুমার বিএসএফ এর সঙ্গে বাংলাদেশিদের সংঘর্ষ, চোরা চালানকারী বিএসএফ সংঘর্ষ, বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নেবার চেষ্টা। ঊনকোটিতে বিএসএফ এর উপর চড়াও, পাচার করার সময় হাতে নাতে ধরে ফেলে বিএসএফ। পাচারকারীদের ধরার পরে পাল্টা হামলার চেষ্টা, এমনকি বিএসএফ এর উপর চড়াও হওয়ার চেষ্টা, পাচারকারীদের বিএসএফ বন্দুক ছিনিয়ে নেবার পর্যন্ত চেষ্টা। একেবারে নীরব দর্শকের ভূমিকায় বিডিআর কে দেখতে পাওয়া যায়। সেই মুহূর্তের ছবি দেখুন। गुल्ले क्यों मारा तू? गुल्ले क्यों मारा? गुल्ले क्यों मारा? गुल्ले क्यों करा? गुल्ले क्यों करा? ओए गुल्ले क्यों मारा? ओए मारिया ना मारिया ना ओए मारिया ना मारिया ना ओए मारिया ना तू गुल्ले क्यों किया? तू गुल्ले क्यों किया? गुल्ले क्यों किया? बांग्लादेश के एरिया में क्यों आया? बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बांग्लादेश में क्यों गुल्ली किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? गुल्ली क्यों किया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरे को कौन दिया इतना हिम्मत? कौन दिया? तेरे को इतना हिम्मत? तेरे को अभी क्या
যেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একবারে সুপার এক্সক্লুসিভ সেই ছবি। চোরা চালানকারীরা তারা উত্তক্ত করবার চেষ্টা করে, কিন্তু এই চোরটাদের নিয়ে কি মোহাম্মদ ইউনূস সে বাংলাদেশে চালানোর স্বপ্ন দেখছে? যে ছবি লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি শুধুমাত্র যে বিএসএফ এর সহনশীলতা তারা দেখিয়েছেন তা নয়, একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা তারাও হতচকিত হয়ে গিয়েছেন গতকালের এই ঘটনায়। ত্রিপুরার ঊনকোটিতে এই চোরা চালানকারী বিএসএফ এর সংঘর্ষ, ঊনকোটির কৈলাসহরে ধুন্ধুমার, কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর শহরে, ঊনকোটি শহরের আমি নেতাজি কর্নার রয়েছি। আমি যে জায়গাতে রয়েছি ঊনকোটি জেলা সদর, এই জায়গা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক বর্ডার। এই আন্তর্জাতিক বর্ডারে আজকে যা ঘটনা ঘটেছে সেটা মর্মান্তিক ঘটনা। হিন্দু বলে বিএসএফের উপর বাংলাদেশের নাগরিকরা যে আক্রান্ত করেছে, সেই আক্রান্তটা অমানবিক। বিএসএফ বাংলাদেশের নাগরিকদের বা বাংলাদেশের স্মাগলারদের কিংবা বাংলাদেশের ব্ল্যাকারদের বাধা দিতে চাইছিল। সেই সময় বাংলাদেশের নাগরিকরা কিংবা বাংলাদেশের ব্ল্যাকাররা বিএসএফের উপর অতর্কিত আক্রমণ করে স্মাগলিং করতে চাইছিল। সেই সময় বিএসএফ বাধা দিয়েছে। বিএসএফকে অতর্কিত আক্রমণ, বিএসএফকে হিন্দু বলে আক্রমণ এবং বিএসএফকে যা খুশি এবং বিএসএফের বন্দুক দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সেই সময় 2 বিএসএফ জওয়ান ভারতীয় বাংলাদেশের যে এলাকাটা রয়েছে ইরানি থানার অধীনে মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের 47 নং পিলারের কাছে, এবং সেই সময় 2 জওয়ান যেভাবে বীরের সহিত লড়াই করেছিল, সেই লড়াই করে বাংলাদেশের নাগরিককে পরাস্ত করেছে। ভারতের অবদান সম্পূর্ণভাবে ভুলে যাওয়া তো দূরের কথা, তা তো ভুলেই গিয়েছে, কিন্তু উপরন্তু ভারতকে রীতিমতন চোখ রাঙাচ্ছে। যে ভারতের সঙ্গে পেরে ওঠার মতন ক্ষমতা এখনো পর্যন্ত বাংলাদেশের মতো এই ছোট্ট একটা রাষ্ট্রের হয়নি, আর উপরন্তু চোরাচালানকারীদের পাঠিয়ে কার্যত উত্তক্ত করবার চেষ্টা করছে ভারতকে। ভারতীয় সেনাবাহিনীর যে ধৈর্য, সেই ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মোহাম্মদ ইউনূস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।